চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলন সবে শেষ হলো। সেখানে নরেন্দ্র মোদী ও শি জিনপিং একসঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন, একসঙ্গে ভোজে অংশ নেন, দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, এই দুই নেতার ঘনিষ্ঠ হওয়ার পেছনে একটাই কারণ, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক বৈঠকটি শুধু দুদেশের সম্পর্কই নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ। বৈঠকের পেছনে ও আশেপাশের ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে নতুন বাস্তবতার, যাতে যুক্ত আছে রাশিয়ার মতো দেশও। সব মিলিয়ে মোদী শি বৈঠক সম্পর্ক উষ্ণ করারই চেষ্টা, কিন্তু ট্রাম্প নামের ওয়াইল্ড কার্ড আগামী কয়েক মাসে পুরো খেলার গতি পাল্টে দিতে পারেন। সেটা কিভাবে? বিবিসির প্রতিবেদনের আলোকে তাই জানার চেষ্টা করব আজ। সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। কিছুদিন আগেও ভারত ও পাকিস্তানের সেনারা এক সংক্ষিপ্ত কিন্তু প্রাণঘাতী সংঘাতে জড়িয়ে পড়েছিল। এই সংঘাতে পরোক্ষভাবে তৃতীয় দেশ চীনও জড়িয়ে পড়ে, কারণ পাকিস্তানের সেনাবাহিনী ব্যাপকভাবে চীনা তৈরি যুদ্ধবিমান ও রাডার সিস্টেম ব্যবহার করেছিল তখন। দিল্লির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, বেইজিং ভারতীয় সেনাদের অবস্থান সম্পর্কেও পাকিস্তানকে লাইভ ইনপুট দিয়েছিল। তখন অবশ্য ভারত প্রকাশ্যে চীনের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তবে এই ঘটনা অনেককে ভাবিয়ে তুলেছিল, দিল্লির কি সত্যি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোনো উচিত? এরপর 6 মাসও পেরোয়নি, এর মধ্যেই দুই এশীয় পরাশক্তির শান্তি আলোচনাকে নতুন গতি দিয়েছে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া কিছু সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়নি। এই অপ্রত্যাশিত আঘাতের পর ভারতের সামনে দুটি স্পষ্ট পথ খোলা ছিল। প্রথমত, চাপের মুখে নতি স্বীকার করে রাশিয়ার তেল কেনা বন্ধ করা, কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। মূলত রাশিয়াকে দীর্ঘদিনের সব পরিস্থিতিতে বন্ধু মনে করা হয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিশালী নেতার ভাবমূর্তির সঙ্গে আত্মসমর্পণ মানানসই নয়। দ্বিতীয়ত, দৃঢ় অবস্থান নিয়ে বিকল্প খোঁজা। আপাতত ভারত এই পথই বেছে নিয়েছে। প্রয়োজনেও খুব দূরে তাকানোর দরকার নেই, কারণ পাশের দেশ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও এক বিশাল উৎপাদন কেন্দ্র। এই প্রেক্ষাপটে তিয়ানজিনে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। যৌথ বিবৃতিতে খুব বেশি বিস্তারিত কিছু বলা হয়নি, তবে দুই পক্ষই ঘোষণা করেছে যে তারা পারস্পরিক মতপার্থক্য দূরে সরিয়ে 2.8 বিলিয়ন মানুষের কল্যাণে কাজ করবে। তাৎক্ষণিক ফলাফল হিসেবে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হচ্ছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। যদিও হাতি ও ড্রাগনের মিলনের প্রতিশ্রুতির বাইরে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে। প্রথম চ্যালেঞ্জ আসে সাম্প্রতিক ইতিহাস থেকে। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী ব্যক্তিগতভাবে ভারত চীন সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছেন। 2018 সালের মধ্যে তিনি 5 বার চীন সফর করেন, কিন্তু 2020 সালের সীমান্ত সংঘাত এই অগ্রগতিকে থামিয়ে দেয়। 7 বছর পর এই প্রথম মোদী চীন সফর করলেন। ভবিষ্যতের অগ্রগতি মূলত নির্ভর করবে দুই দেশ কিভাবে সীমান্ত সমস্যার সমাধান করে তার উপর। এখনো উভয় দেশের 10,000-এরও বেশি সেনা সীমান্তে মোতায়েন রয়েছে, যদিও বেসামরিক ও সামরিক পর্যায়ে পরিস্থিতি শান্ত করার আলোচনা চলছে। সাম্প্রতিক বৈঠকের পর ভারত ও চীনের সরকারি বিবৃতিতেই সীমান্তে শান্তি বজায় রাখা ও মতভেদকে বিরোধে রূপ না দেওয়ার কথায় জোর দেওয়া হয়েছে। ভারতের জন্য আরেকটি বড় সমস্যা হলো চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি, যা $99 বিলিয়ন ছাড়িয়েছে। এখনো দুই দেশের মধ্যে বহু খাতে উচ্চ শুল্ক ও শর্ত বলবৎ আছে। চীন চাইবে ভারত যেন 1.4 বিলিয়ন মানুষের বাজার চীনা পণ্যের জন্য উন্মুক্ত করে, কিন্তু দিল্লি বাণিজ্য ঘাটতির সমাধান না করে সে পথে হাঁটতে অনাগ্রহী। মোদী শি বৈঠক মূলত গত বছর কাজানে শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতা। ট্রাম্পের শুল্কের কারণে এই প্রক্রিয়া অনেকটাই ত্বরান্বিত হয়েছে। এই বৈঠককে অনেকেই ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন নীতির অংশ হিসেবে দেখছেন, তবে এর ফলে দিল্লির জন্য নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জও তৈরি হবে। এবছর ভারত কোয়াড সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থাকার কথা রয়েছে।
তবে এসবের মধ্যে ট্রাম্প এই সম্মেলনে যোগ দেবেন না বলে খবর বেরিয়েছে। এই ফোরামকে দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব মোকাবেলার হাতিয়ার হিসেবে দেখা হয়েছে। ট্রাম্প সেখানে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়, তবে যদি তিনি উপস্থিত থেকে চীনের বিরুদ্ধে কিছু বলেন তাহলে দিল্লি বেইজিংয়ের নতুন সমন্বয় সঙ্গে সঙ্গে পরীক্ষার মুখে পড়বে। এছাড়া দিল্লি এখনও এমন অনেক বহুপাক্ষিক ফোরামের সদস্য যেখানে চীন ও রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় বলে ধারণা করা হয়। আগামী কয়েক মাসে ভারত কিভাবে তার কৌশলগত স্বায়ত্তশাসন পরিচালনা করে তাই অনেকাংশে ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সে যাই হোক, একটা জিনিস পরিষ্কার, ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে তলানিতে। সম্প্রতি ট্রাম্পের এক সহযোগী রাশিয়া ইউক্রেন যুদ্ধকে মোদির যুদ্ধ বলেও আখ্যা দিয়েছেন। এছাড়া দিল্লি বারবার অস্বীকার করেছে যে পাকিস্তানের সঙ্গে মে মাসে যে যুদ্ধবিরতি হয় তাতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না। অথচ এই দাবি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারবার বিরক্ত হয়েছেন। তবু ভারত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি, বরং আলোচনার দরজা খোলা রেখেছে। কারণ শেষ পর্যন্ত আমেরিকাই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কিন্তু প্রশ্ন থেকে যায়, চীনের কাছাকাছি যাওয়া কি ভারতের জন্য আমেরিকার সঙ্গে আলোচনায় সুবিধা এনে দেবে, নাকি উল্টো ফল হবে? এই প্রশ্নই আগামী মাসগুলোতে দিল্লি ও বাইরের ভূ রাজনৈতিক আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠতে চলেছে। শি জিনপিং যখন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তিনি তার পছন্দের চীন ভারত সম্পর্কের একটি বাক্যাংশ আবার ব্যবহার করলেন। ড্রাগন আর হাতির একসঙ্গে চলা উচিত। তিনি বলেন, এই পরিবর্তনের সময়কালে বিশ্বের জনবহুল দুই দেশকে বন্ধু ও ভালো প্রতিবেশী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন শুল্ক আরোপ ভারতের অর্থনীতিতে বড় আঘাত দিয়েছে, তাই দিল্লি এখন নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজবে, এটাই স্বাভাবিক। শি হয়তো তখন বলবেন, আর দূরে তাকানোর দরকার নেই, এখানে তাকান। কারণ বেইজিং বহু বছরের টানাপোড়েনের পর ভারত চীন সম্পর্ক মেরামত করার চেষ্টা করছে। বিবৃতিগুলোর দিকে তাকালে দেখা যায়, মোদির তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে অংশগ্রহণ ইতিবাচক ফল দিয়েছে। মোদির প্রকাশিত মন্তব্য শির তুলনায় অনেক বেশি নির্দিষ্ট ছিল। এখন বেইজিং ও দিল্লির জন্য সম্পর্ক মেরামতের এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। শি ভালোভাবেই জানেন, ট্রাম্পের শুল্ক আক্রমণ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দুর্বল করছে এবং এই বিশাল অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীর নতুন অংশীদারিত্ব প্রয়োজন। তবে বড় বাধা এখনো রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চীনের সমর্থন, দুই দেশের মধ্যে যোগাযোগের স্থবিরতা, বহু বছরের কঠোর বক্তব্য ও অভিযোগ যা এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে, আর পাহাড়ি সীমান্ত বিরোধ যা দুই দেশের জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়েছে। তবে শেষের বিষয়টিতে ইতোমধ্যেই চাপ কিছুটা হালকা হয়েছে বলে মনে হচ্ছে। গত সপ্তাহে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন ভারত আলোচনায় সাফল্য এসেছে এবং এর ফলে সীমান্ত সংঘাত থামাতে অগ্রগতি হয়েছে। শি এটাও জানেন যে এখন মোদির চীনে থাকা একটি শক্তিশালী প্রতীকী বার্তা বহন করে। যখন ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করছেন, সেই মুহূর্তে শি মোদির হাত মেলানো ও পাশাপাশি দাঁড়ানো ছবি চীনের জন্য এক গুরুত্বপূর্ণ প্রচারণার হাতিয়ার। এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এই সাক্ষাৎকার একটি বহুপাক্ষিক সম্মেলনের প্রেক্ষাপটে হচ্ছে। কারণ এখানে শুধু রাশিয়ার ভ্লাদিমির পুতিনই নয়, আছে অন্য এশীয় দেশগুলো, তুরস্ক যারা ন্যাটোর সদস্য, সৌদি আরব যারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, ইরান আবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিপক্ষ, কাতার, মিশর ও পাকিস্তান।